আজ মহালয়া। আজকের দিনেই আমরা পিতৃতর্পণ করে থাকি। অর্থাৎ আমাদের যারা আমাদের পূর্বপুরুষ আছে, তাদের মুক্তির জন্য আমরা তাদেরকে পিণ্ড বা জল প্রদান করে থাকি এবং এর মাধ্যমে তাদের জন্য মুক্তির ব্যবস্থা করি আমরা। এবার অনেকেই বলবেন, পিণ্ড, জল এগুলোকে প্রদান করে লাভটা কী আছে? লাভ আছে। ওনারা আমাদের ভেতরে, আমাদের যে আজকে ডিএনএ, আমাদের পুরো শরীরে যে ডিএনএ চলছে, সেই ডিএনএটা ওনাদের প্রদান করা। ওনারা আমাদেরকে, মোট কথা আমাদের বাবা, তার বাবা, তার বাবা একে অপরকে খাইয়েছে, পরিয়েছে। তো তাদের একটা ঋণ আমাদের ওপর থাকে। সেই ঋণকে মেটানোর জন্যই আজকের এই পিতৃতর্পণ। এই পিতৃতর্পণ যদি না করা হয়, তাহলে বহু ক্ষেত্রে পিতৃপুরুষরা অধোগতি প্রাপ্ত হয় অথবা ক্ষুব্ধ হন আমাদের প্রতি, যে আমাদেরকে একদিনের জন্য তুই মনে রাখলি না যে তোর বাবাকে আমি খাইয়েছি কিংবা তোর দাদুকে আমি খাইয়েছি। তো পিতৃপক্ষের এই শেষ দিনে প্রত্যেকের পিতৃতর্পণ করা উচিত। যাদের পিতা নেই বা মাতা নেই, তাদের প্রত্যেকের পিতৃতর্পণ করা উচিত। যাই হোক, আপনাদের এই মহালয়ার দিনে শেষ পিতৃপক্ষের এই দিনটা অবশ্যই আপনাদের তর্পণ করা উচিত এবং আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাই। শুভ শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। কারণ কাল থেকেই দেবী পক্ষের সূচনা হতে চলেছে, প্রতিপদ বা প্রথমা শুরু হতে চলেছে। জমিয়ে মজা করুন, এনজয় করুন, ঠাকুর দেখুন। আর মা দুর্গার অবশ্যই আরাধনা করুন, ওনাকে মন থেকে ডাকুন, জীবনের যাতে সমস্ত প্রবলেমসে সলভ উনি করে দেন, সেই জন্য প্রার্থনা করুন। ধন্যবাদ।